হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড সার্কেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমার পছন্দের একটা জায়গায় আমি যাচ্ছি, সেটা না একটু পরে বলছি। আজকে একটা অন্য রকমের গল্প দিয়ে শুরু করি। আমার পুরোনো দিনের রাস্তা বা পুরোনো বাড়ি, পুরোনো জায়গা ভীষণ পছন্দ, ভীষণ অথেন্টিক লাগে। পুরোনো কলকাতার সেই স্যাঁতস্যাঁতে উঠান, কড়িবর্গার ছাদ, পেল্লাই বড় বড় দরজা জানালা, বড় একটা সদর দরজা, সকালবেলায় জোরে হাঁক দেওয়া ফেরিওয়ালার দল, ট্রাম লাইন, হাতে টানা রিস্কা, আর সবশেষে চলে আসে উত্তর কলকাতার সকালের গঙ্গার পার। আমি জানি না কার কি হয়, কিন্তু আমি একটা কথা ভীষণ জোর দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা মানুষের জীবনেই গঙ্গার বিশেষ কিছু একটা মুহূর্ত বোধহয় জীবনের কোনো না কোনো অধ্যায়ে গিয়ে থেকেই যাবে, কারণ গঙ্গা নদীটাই এমন একটা জায়গা। আজকে যাচ্ছিলাম শোভাবাজার ঘাটে, তাই রাস্তায় যেতে যেতে যেটুকুনি চোখে পড়লো, যেটুকুনি ভালো চোখে পড়লো সেটুকুনি ক্যাপচার করার চেষ্টা করলাম। এই আর একটা জিনিস, যেটা হাওড়া ব্রিজ। বলা হয় যে ভীষণ আগের, মানে ভীষণ আগের বলাটা ভুল, অনেক দিন আগের, যখন আমরা কলকাতাটাকে কলকাতা বলে চিনিনি, আমরা তখন কলকাতাটা যে আজকের কলকাতা কোনোদিন হবে সেটা ভাবতেই পারিনি। সেই সময়ে ইংরেজরা নাকি এটা কোনো রকম কোনো লোহা স্ক্রু ছাড়া তৈরি করেছিল। ভাবতে পারছো? সেই সময় থেকে আজও পর্যন্ত এটা বর্তমান, এর উপর দিয়ে আজকে আমরা যাচ্ছি। এটা ভাবলেই মাঝে মধ্যে ভীষণ অবাক লাগে যে কলকাতাটা আগে কিরকম ছিল। ভীষণ দেখতে ইচ্ছা করে না? আমি জানি না কার কিরকম কি ইচ্ছে করে, কিন্তু আমার ভীষণ রকম দেখতে ইচ্ছা করে আগের কলকাতাটা, এই হাওড়া স্টেশনটা। এগুলো সব পুরোনো দিনের এক একটা করে স্মৃতি, যে স্মৃতিটা থেকে গেছে, আমাদের প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছে। সেখান থেকেই হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হাওড়া ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে শোভাবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাস্তাটা ভীষণই ভালো, মানে গঙ্গার পাড় দিয়ে যখন তুমি যাবে না, আমি জানি না কার কি হয়, কিন্তু গঙ্গার সাথে আমার একটা অদ্ভুত কানেকশন আছে। আমার জীবনের আপস অ্যান্ড ডাউনসগুলো আমি কেন জানি না গঙ্গার পাড়ে এসেই ফিক্স করতে পারি। যখন আমার ভীষণ মন খারাপ হয় তখন আমি গঙ্গার পাড়ে চলে আসি, আর আমার যখন ভীষণ মন ভালো থাকে তখন আমি এখানে।